ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে হটিয়ে নতুন জাতীয় সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার গঠনের মিশন নিয়ে ভারতের হয়ে বাংলাদেশে ঢুকেছে বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট। দেশে ঢুকেই প্রথমে ছিলেন হোটেল সোনারগাঁওয়ে, পরে ওঠেন গুলশানের একটি ফ্ল্যাটে। এরই মধ্যে সরকারি উচ্চ ও নীতি নির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ও ব্যবসায়ী মহলের সঙ্গে গোপন বৈঠক করেছেন। শুধু তাই নয়, বাংলাদেশে একটি রাজনৈতিক দলও চলছে ওই বিদেশি গোয়েন্দা এজেন্টদের টাকায়। দলটি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জনতা পার্টি। রাজধানীর মন্ত্রীপাড়া মিন্টো রোড থেকে বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা রহস্যময় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর গ্রেপ্তারের পরই সামনে এসেছে এমন চাঞ্চল্যকর সব তথ্য। গ্রেপ্তার ওই মার্কিন নাগরিক পুলিশের রিমান্ডে স্বীকার করেছেন কিছু বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নেই ইলিয়াস কাঞ্চনের জনতা পার্টি প্রতিষ্ঠা এবং পরিচালনায় নিয়মিত অর্থ দেন তারা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রতি মাসে 3.5 লাখ টাকা যায় এই দলে। প্রথমে 48 ঘন্টার রিমান্ডে এসব চাঞ্চল্যকর তথ্য মেলায় বুধবার দ্বিতীয় দফায় তার আরো 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে মাসে 2 লাখ টাকা বেতনে একটি বেসরকারি টিভি চ্যানেলের সাবেক জিএম মোস্তফা আজাদকে পিএস বানিয়েছিলেন ওই মার্কিন নাগরিক। তাকেও গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে বিস্ফোরক সব স্বীকারোক্তি পেয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদে যুক্ত পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, 2 জন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা ছিলেন গ্রেপ্তার মার্কিন নাগরিক এনায়েতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে। আরো বিস্ফোরক তথ্য, একজন প্রভাবশালী সচিবকে দুদকের মামলা থেকে বাঁচাতে তার সাথে চুক্তি হয়েছিল 150 কোটি টাকায়। ওই মার্কিন নাগরিক বাংলাদেশে গোপন বৈঠক করে সেসব তথ্য পাঠাতেন বিদেশি সংস্থায়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে 2টি আইফোন জব্দ করা হয়, যা অ্যানালাইসিসে দেখা গেছে তিনি বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে কাজ করতেই বাংলাদেশে এসেছেন। ভারতকে নতুন সরকার গঠন করে দেওয়ার প্রচেষ্টায় ছিলেন তিনি। সম্প্রতি ঢাকার মন্ত্রীপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় এনায়েত করিম চৌধুরীকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। নাটকীয়ভাবে শুরু হওয়া এই কাহিনী এখন কেবল এক ব্যক্তিকে ঘিরে নয়, বরং জড়িয়ে পড়েছে দেশের রাজনীতি, সরকারি শীর্ষ আমলা আর বিদেশি গোয়েন্দা নেটওয়ার্কের অদৃশ্য জটিল খেলায়। প্রশ্ন উঠছে, ভারতের হয়ে ডক্টর ইউনূসকে হটানোর মিশনে দেশে ঢোকা বিদেশি এজেন্ট কি শুধু একজনই, নাকি গোপনে এনায়েতের মতো আরো অনেক এজেন্ট ভারতের হয়ে নীরবে কাজ চালিয়ে যাচ্ছে, যারা ধরাছোঁয়ার বাইরে থেকে রাষ্ট্রের স্পর্শকাতর সব তথ্য পাচার করছে বিদেশে। আর বিদেশি এজেন্টের টাকায় ইলিয়াস কাঞ্চনের রাজনীতি কতটা অস্থির করবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটকে। গত এপ্রিলেই চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ। দলটির দলীয় স্লোগান ছিল গর্ব মোরা ইনসাফের দেশ। তবে ইলিয়াস কাঞ্চন বর্তমানে দেশের বাইরে থাকায় বিদেশি গোয়েন্দা নেটওয়ার্কের সম্পৃক্ততার বিষয়ে তাকে এখনো জিজ্ঞাসাবাদ করতে পারেনি পুলিশ। ডেস্ক রিপোর্ট, জাজারি।